ও আল্লাহ রাসূল, আপনার জিহ্বা এভাবে আপনি নাড়াবেন না। কোরআন নাজিল করেছি আমি, আর আপনার অন্তরের ভিতরে সেট করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনি জিহ্বা নাড়ায়া নাড়ায়া এরকম কষ্ট করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন নবুয়ত পেয়ে গেলেন, সারা রাত জেগে জেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য। পা মোবারক খুলে যায়, খুলে খুলে পানি বের হইতে থাকে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ রাসূলের নাম খালি মুহাম্মদ এরকম না, কোরআন শরীফে বিভিন্ন নাম আছে। কখনো আল্লাহ তাআলা ইয়াসিন বলে ডাকতেছেন, কখনো তহা, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, এরকম বিভিন্ন নামে, কখনো মুহাম্মদ, কখনো আহমদ বলে ডাকতেছেন। তো মুজাম্মিল একটা নাম। আল্লাহ তাআলা বলেন, হে মুজাম্মিল, আমার নবী পয়গম্বর হাবিব, আপনি রাত জেগে জেগে ইবাদত করেন, আপনার অত রাত জাগা লাগবে না, আপনি কিছু রাত বাদ দিয়ে কিছু রাত জাগেন। আল্লাহ তাআলা তাকে নিয়ম বানিয়ে দিলেন, নির্ধারণ করে দিলেন কত রাত তিনি জাগবেন। আল্লাহ তাআলা বলেন, আবিনকুস মিনহু কলিলা, অর্ধরাত কিংবা অর্ধরাতের কম আপনি জাগবেন, আর অর্ধরাত আপনি ঘুমাবেন। ওগো আল্লাহ রাসূল, আপনি রাত জেগে জেগে ইবাদত করে যেমনি ভাবে আমি আল্লাহকে খুশি করতে চান, আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে আপনাকে ঘুমায়া দেখতে পারা, বিশ্রাম করাটা দেখতে পারা, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুতরাং আপনার রাত জাগা লাগবে না, জিহ্বা নাড়ানো লাগবে না। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, খুব ভালো করে বুঝেন, মূসা আলাইহিস সালাম কয়েকটা দাবি আল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ তাআলা সূরা তহার ভিতর তুলে ধরছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আয় আল্লাহ তাআলা, আমার বক্ষকে বিদ্যিন করে দেন, আমার হৃদয়কে প্রশস্ত করে দেন, আর আমি তুতলা কথা বলতে পারি না, আমার জিহ্বার জড়তাকে দূর করে দেন। ওগো আল্লাহ, আমার সঙ্গী হিসেবে আমার ভাই হারুনকে আমার নবী বানায়া দেন। কয়েকটা আবেদন করলেন আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম। তার ভিতরে একটা হলো, আল্লাহ আমার বক্ষ বিদ্যিন্ন করে দেন, অর্থাৎ আমার হৃদয়টা প্রশস্ত করে দেন। এই দোয়া করলেন মূসা আলাইহিস সালাম। দোয়া করার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করলেন। আর মুহাম্মাদুর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহর কাছে চাইছি, আর আপনি চাওয়া লাগে নাই, চাওয়ার আগেই আমি আল্লাহ তাআলা আপনার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছি। চাওয়ার আগেই দিয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সুতরাং তোমরা আমি আল্লাহকে ভালোবাসো। তাহলে আমরা ভালোবাসি কাকে? কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি নাকি? হ্যাঁ, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। হ্যাঁ, কাকে ভালোবাসি? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসবো কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসা ছাড়া তোমরা মুমিন হতে পারবে না, জান্নাতেও যাইতে পারবে না। আর আমি আল্লাহকে ভালোবাসার নমুনা হলো, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করার মাধ্যমে নবীকে ভালোবাসা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। তাহলে আমার নবীকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার তোমাদেরকে দান করব। এক নাম্বার, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেব, তোমাদের সম্মান আর ইজ্জত দান করব। সুবহানাল্লাহ। এরপরে বলবেন, আমরা যদি মুখে মুখে স্লোগান দেই নবীকে ভালোবাসি,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে চোখে চুমু খাই। আল্লাহ কয় খালি এইটিকের ভিতরে না, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা এনেছে, তোমাদেরকে যা দিয়েছে সব কিছু তোমরা নেও, গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন সেই থেকে ফিরিয়ে থাকো, তাহলে এই ভালোবাসার প্রকাশ পাবে। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না পড়েন নাই? জরবান পড়ছেন না পড়েন নাই? কিন্তু নামাজ না পড়ে যদি বলে আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে হবে না। নামাজ পড়িয়া নবীকে ভালোবাসার কথা বলতে হবে। ছাত্র উস্তাদ দিয়ে যা বলে, উস্তাদ আপনাকে আমি খুব ভালোবাসি, কাল হুজুর বদনাটা কি দাও, কই পারবো না। হুজুর আপনাকে খুব ভালোবাসি, আমার জামাটা একটু আগে দাও, কই পারবো না। হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি, এক গ্লাস পানি দাও, পারবো না। তাহলে এটা কি ভালোবাসা হলো নাকি? এটা ভালোবাসা হলো না। সুতরাং নবীকে ভালোবাসি শুধু মুখ দিয়ে স্লোগান দিলেই ভালোবাসা হয় না। নবী যা করেছে সেটা করতে হবে, যা নিষেধ করেছেন সে থেকে